আসসালামু আলাইকুম। কথা বলবো শ্বেত বা ধবল রোগে সার্জারির বিষয়টা নিয়ে। শ্বেত আপনারা সবাই জানেন যে খুবই ডিস্ট্রেসিং একটি ডিজিজ। যাদের হয় বা যার হয় তারা খুবই মানসিকভাবে বিষণ্ণ হয়ে যান। মানসিক দুশ্চিন্তার একটি কারণ হয়ে দাঁড়ায় শ্বেত রোগ, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় এটি ছড়াতে থাকে। আমাদের কাছে তারা চিকিৎসার জন্য আসেন, আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। তো অনেক ক্ষেত্রেই শ্বেত রোগে সার্জারি করার প্রয়োজন হয়। রোগীরা আমাদের কাছে জানতে চান যে এই সার্জারিটা কখন করা হয় এবং কি কি সার্জারি করা হয়। শ্বেত রোগটা দু ধরনের আছে, একটা হচ্ছে স্টেবল, অর্থাৎ যেখানে শ্বেত রোগটা একদম স্থির হয়ে আছে, আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ, মানে যেখানে শ্বেত রোগটা ছড়াচ্ছে। তো শ্বেত রোগ যখন স্টেবল বা স্থির পর্যায়ে থাকে, যে এটি আর বাড়ছেও না কমছেও না, এই অবস্থায় যদি অন্তত পক্ষে 6 মাস পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে চলে যাই। এবং সার্জারির ক্ষেত্রে যে দুটো সার্জারি খুবই কমনলি এখন প্র্যাকটিস করা হয়, তার একটি হচ্ছে নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সপ্লান্ট। এখানে কি করা হয়, এখানে আমরা ওই রুগীরই ত্বকের একটি স্বাভাবিক অংশ থেকে একটা হিসেব করে একটু ত্বক আমরা তুলে নিয়ে আসি, অনেকটা স্কিন গ্রাফট করার মতো, যেভাবে আমরা ডোনার এরিয়া থেকে কালেক্ট করি সেভাবে। তারপর সেখান থেকে একটি সাসপেনশন তৈরি করি বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে, যেখানে আমাদের নন কালচার্ড মেলানোসাইট থাকে, এবং সেটাকে আমরা শ্বেত রোগে আক্রান্ত যে জায়গাটা আছে সেখানে আমরা ট্রান্সপ্লান্ট করে দেই, এবং এরপর কয়েক মাস ফটোথেরাপির মাধ্যমে এটিকে সারিয়ে তোলা যায়। আর আরেকটি সার্জারি আছে যেখানে আমরা যেটা করে থাকি সেটাকে বলে মাইক্রো পাঞ্চ গ্রাফট। এখানে যেটা করা হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র স্কিন আমরা মাইক্রো পাঞ্চ করে তুলে নিয়ে আসি, তারপরে যেই অংশটা সেতে আক্রান্ত সেখানে আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করি, এবং এখানে একটি হিসেব করা হয় যে কতটুকু জায়গায় কতগুলো এই ট্রান্সপ্লান্টেড গ্রাফটেড স্কিন লাগবে, এবং সেই অনুযায়ী ট্রান্সপ্লান্ট করার পর আমরা ফটোথেরাপি দেই, এবং এর মাধ্যমে ওই জায়গাটা তার স্বাভাবিক রং ফিরে পায়। এবং এই দুটি সার্জারি খুব সফলভাবে করা হয়, এর জন্য হসপিটালে থাকার প্রয়োজন হয় না, বা পুরো শরীর অবশ করে অজ্ঞান করে অচেতন করে জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করারও প্রয়োজন হয় না। তেমন কোনো বড় প্রিপারেশন নেই, খুব অনেক খরচ যে হয় সেটাও বলা যাবে না। এবং এই সার্জারি এবং এর পরবর্তী ফটোথেরাপির মাধ্যমে দেখা যায় যে যেই শ্বেতটা ওষুধের মাধ্যমে সারছিল না, সেই শ্বেতও আমরা অনেক ভালোভাবেই সারিয়ে তুলতে পারি। ধন্যবাদ।